বন্ধুরা 2024-এ কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা অনেকটাই কিন্তু কষ্টসাধ্য হয়ে উঠছে, অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কেননা ইউটিউব কিন্তু সমস্ত ক্যাটাগরির চ্যানেলকে কিন্তু মনিটাইজ দিচ্ছে না। ঠিক আছে, যত দিন যাচ্ছে ততই কিন্তু কষ্টসাধ্য হয়ে উঠছে ইউটিউবটা। ইউটিউবে কাজ করা কিন্তু একটা টেনশনের ব্যাপার হয়ে যাচ্ছে যে এই চ্যানেলটা করেছি, এই ধরনের ভিডিও করছি, তো কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না, এটা কিন্তু ডাউট প্রত্যেকটা ক্রিয়েটারের মনের মধ্যে কিন্তু থাকে। তো সেই ডাউটটা যদি শুরুতেই ক্লিয়ার থাকে তাহলে কিন্তু মানে মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করে, যদি ইউটিউবের ক্রাইটেরিয়া যদি লং চ্যানেল হয়ে থাকে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। এবং যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে, তুমি লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে ইউটিউবে তো মনিটাইজ করাটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে, মানে সব চ্যানেলকে ইউটিউব কিন্তু মনিটাইজ দিচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই 7খানা চ্যানেল মনিটাইজ কিন্তু দেবে না তোমরা যদি এই ধরনের ভিডিও তৈরি করে থাকো। তো আমি এখানে এই 2024-এর এই মে মাসের লিস্ট অনুযায়ী, ঠিক আছে, এই মে মাসের আপডেট অনুযায়ী কিন্তু আমি এখানে লিখে নিয়েছি সম্পূর্ণ। আমি এটাই তোমাদেরকে এক এক করে বলে বুঝিয়ে দেব। যদি তোমাদের এই ধরনের চ্যানেল হয়ে থাকে তাহলে এখনই কিন্তু এই ধরনের চ্যানেল থেকে তোমরা দূরে সরে যাও, ওই চ্যানেলটাকে বাদ দিয়ে নতুন করে অন্য চ্যানেল ওপেন করে ফেলো এবং সেখানে কাজ করতে শুরু করে দাও। ঠিক আছে, যদি এই 7 রকমের ভিডিও তুমি তৈরি করো, 7 রকমের চ্যানেল তোমার থেকে থাকে, তাহলে তোমাদেরকে কিন্তু বৃথাই কষ্ট হবে। ঠিক আছে, তো সেই কারণে আমি তোমাদেরকে এক এক করে বলছি। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য সেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, যত দিন যাচ্ছে ততই কিন্তু ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। দেখো, আগে ইউটিউব চ্যানেলে যদি তোমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলে তুমি যদি মনিটাইজে পাঠাতে, তুমি আজকে পাঠিয়েছো, কালকে মনিটাইজ দিয়ে দিত। ঠিক আছে, তো আমাদের নতুন চ্যানেলে মনিটাইজ করতে দিয়েছি আজ থেকে 10 দিন আগে। অ্যাডসেন্সটা আজকে রাইট চিহ্ন পড়েছে, অ্যাডসেন্স ঠিক হয়েছে, এখন চ্যানেলটা রিভিউতে গেছে। ঠিক আছে, এখন চ্যানেল চেক করে দেখবে ভিডিওগুলো সব ঠিক আছে কিনা। তাও কিন্তু বলছে যে 1 মাস লাগতে পারে। বুঝতে পারছো, আগে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যেত, এখন প্রচুর দিন সময় লেগে যাচ্ছে। তারপরে এত রকমের রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো সেই জন্য জেনে রাখা ভালো। জেনে রেখে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্তায় কাজ করতে পারবে এবং চ্যানেলটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবে। তো বন্ধুরা, প্রথম হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। ঠিক আছে, যেটা ইউটিউব নতুন অপশান দিয়েছে শর্ট চ্যানেলের জন্য, শর্ট ভিডিও করার জন্য। ঠিক আছে, তুমি একটা লং ভিডিওতে যাচ্ছ বা শর্ট ভিডিওতে যাচ্ছ, তুমি রিমিক্সের মধ্যে ক্লিক করে তুমি তারপরে গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করে তুমি ভিডিও করছো, যে একটা ভিডিওর কোণাতে তোমার ছবিটা রয়েছে আর তুমি কিছুই করছো না, চুপচাপ তুমি জাস্ট ভিডিওটা দেখছো। যদি তুমি এই ধরনের ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। যতই তোমার চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন কেন 100 মিলিয়ন ভিউজও তুমি যদি কমপ্লিট করে ফেলো, তবুও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। 1000-এর জায়গায় 10,000 কেন 1 লাখ সাবস্ক্রাইব পূরণ করলেও তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। কেননা এখানে কিন্তু তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, তুমি জাস্ট একটা ভিডিও দেখছো আর তোমার মানে গ্রিন স্ক্রিন করে তুমি তোমার ফেসটাকে ওখানটায় রেখে দিয়েছো। তো এরকম রাখলে হবে না, তোমায় কিন্তু কোনো রিয়াকশন দেখাতে হবে। যদি তুমি রিয়াকশন কিছু করো তাহলেই কিন্তু তোমার ভিডিও মনিটাইজ হবে, না হলে তোমার ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, ইউটিউব ফিচার দিয়েছে ঠিকই, কিন্তু সেই ফিচারটাকে সঠিকভাবে তোমাকে কিন্তু প্রয়োগ করতে হবে, তবেই তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। কিছু ভ্যালু অ্যাড করতে হবে। তুমি যে শুধুমাত্র তোমার ফেসটাকে ওখানটায় রেখে দিচ্ছ, তো এতে তোমার কি কোনো ভ্যালু অ্যাড করতে পারছো? তুমি করতে পারছো না। তো সেই জন্য বন্ধুরা, তোমার ভ্যালু যদি তুমি অ্যাড করতে না পারো তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম করেও, 1000 সাবস্ক্রাইব পূরণ করেও, 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করেও, 1000 সাবস্ক্রাইব পূরণ করেও চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না। বুঝতে পেরেছো? তো তাহলে তোমার এখন কি করতে হবে? তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তোমাকে ভ্যালু অ্যাড করতে হবে, যে রিয়্যাক্ট করতে হবে। চুপচাপ একটা কোণাতে, ওপরে হোক নিচে হোক সাইডে হোক, তোমাকে চুপচাপ থাকলে হবে না। বুঝতে পেরেছো? এবার নেক্সট যেই চ্যানেলগুলো এখনকার সময় এই 2024-এ মনিটাইজ হবে না, সেটা কোনটা? সেটা হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে, শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও, অন্যের ভিডিও ডাউনলোড করলে তুমি সেই ভিডিও আপলোড করলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না। এটা কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসবে। আবার অনেকে বলবে আমি ইউটিউব থেকে না করে যদি আমি ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে যদি আমি ডাউনলোড করে নিয়ে এসে আমি আপলোড করে দিই ইউটিউবে, তাহলে কি মনিটাইজ হবে? অনেকের তো হয়েছে, না হবে না।
সেটা করলেও কিন্তু কোনোভাবেই তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে না। তারপরে বন্ধুরা, যদি তুমি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা অন্য কোনো আদার্স প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিয়ে আসছো ভিডিওকে, সেই ভিডিওটাকে নিয়ে এসে তোমাকে কি করতে হবে মনিটাইজ করতে গেলে, তোমাকে সেটার ভয়েসটাকে টোটালি অফ করে দিয়ে তোমাকে নিজে ভয়েস ওভার দিতে হবে, তবে কিন্তু সেই চ্যানেল মনিটাইজ হবে। বুঝতে পেরেছো? আর তুমি ডাইরেক্ট ডাউনলোড করে দিয়ে তুমি আপলোড করে দিলে তোমার চ্যানেলে, তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এই গেল 2 নাম্বার। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে মুভি, তারপরে সিরিয়াল, ওয়েব সিরিজ, এগুলোকে তোমরা দেখছো যে অনেকে কাটিং করে করে আপলোড করছে নিজেদের চ্যানেলে, তাহলে কি এই চ্যানেল মনিটাইজ হবে? কখনো মনিটাইজ হবে না এইরকম ধরনের চ্যানেল। তোমরা দেখছো ফেসবুকে তো এরকম মানে ভিডিও প্রচুর রয়েছে, ফেসবুকে মনিটাইজ হয়, কিন্তু ইউটিউবে এগুলো কিন্তু মনিটাইজ নয়। তুমি একটা কাজ করতে পারো, ধরো তুমি কোনো একটা মুভি ক্লিপ বা ওয়েব সিরিজের ক্লিপ বা তুমি কোনো সিরিয়ালের ক্লিপ তুমি নিলে কোনো জায়গার থেকে, নিয়েছো, নেওয়ার পরে তুমি কি করবে, সেই যে ভয়েসটা যেটা রয়েছে অরিজিনাল ভয়েস, সেটাকে তোমাকে রিমুভ করে দিয়ে তোমাকে নিজে ভয়েস দিতে হবে সেই ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু মনিটাইজ হতেও পারে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 50-50 কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু নিজের ভয়েস দিলে তখন সেখানে কিন্তু একটা ভ্যালু অ্যাড করা হচ্ছে, তো তখন কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হতেও পারে। ঠিক আছে, তবু আমি বলবো এইরকম কাজ না করে নিজে কিছু করার চেষ্টা করলে কিন্তু বেটার হয়। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট হচ্ছে যে গান। দেখো আমি দেখতে পাচ্ছি ইউটিউব যখনই ওপেন করলে যদি আমি কোনো সময় একটা গান সার্চ করি, তাহলে দেখি কি একটা গান তো আসে, তার সঙ্গে যে একসাথে 8টা 10টা 15টা গান MP3 সং যেটাকে বলে, সেটা অনেকগুলো পরপর চলে আসছে। একটার মধ্যে ক্লিক করলে 8টা 10টা গান আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, শুনতে পাচ্ছি। তো এইরকম গান কিন্তু এরকম আমাদের মতন ক্রিয়েটাররাই তৈরি করছে, মানে ডাউনলোড করে নিচ্ছে, আলাদা আলাদা গানকে ডাউনলোড করে এডিটিং করে জুড়ে দিচ্ছে, জাস্ট জুড়ে দিয়ে সেইটাকে আপলোড করে দিচ্ছে। তো এটা করলে কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ ইউটিউব দেবে না, এটাও কিন্তু অন্যের কন্টেন্ট রিইউজ কন্টেন্টের আওতায় কিন্তু চলে আসছে। তো এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যদি এরকম তুমি কাজ করে থেকে থাকো তাহলে এখনই তুমি সরে যাও, এরকম ভিডিও করো না। অলরেডি কিন্তু যে মিউজিক কোম্পানিগুলো কিন্তু এমনিতে গান ছেড়ে রেখেছে, তারাও কিন্তু অনেকগুলো গান একসঙ্গে জুড়ে আপলোড করছে, কারণ তাদের কন্টেন্ট তারা করতেই পারে, কিন্তু তুমি ডাউনলোড করে নিয়ে সেটাকে জুড়ে এডিটিং করে জুড়ে দিয়ে তুমি সেটাকে আপলোড করছো, তুমি কিছু টাকা ইনকাম করতে পারো, চ্যানেলকে মনিটাইজই করতে পারবে না। বুঝতে পেরেছো? তো এটা থেকে দূরে থাকো। আবার বলছো যে অনেকে তো ডিজে করে চ্যানেলকে মনিটাইজ করছে, হ্যাঁ আগে ডিজে করলে কিন্তু মনিটাইজ হতো, কিন্তু এই সময় দাঁড়িয়ে তুমি ডিজেও যদি করো, ডিজে রিমিক্স যদি করো, তাও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। এটা কিন্তু মাথায় একদম পুরো সম্পূর্ণ ঢুকিয়ে নাও। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট 5 নাম্বার হচ্ছে, তুমি যদি কখনো কোনোভাবে এমন একটা চ্যানেল করেছো সেখানটাতে তুমি ইউটিউবের ভিডিও কি করে নিতে হয়, কি করে তোমার ফোনে নিতে হয়, তুমি তেমন ভিডিও তৈরি করেছো, তুমি দেখাচ্ছ ইউটিউবের ভিডিও কিভাবে তুমি নেবে, ঠিক আছে, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এরকম চ্যানেল তৈরি করলে কিন্তু স্ট্রাইক তো তুমি খাবেই, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তারপরে তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে উড়েও যেতে পারে, ডিলিটও হয়ে যেতে পারে, মাল্টিপল স্ট্রাইক আসতে পারে। তারপরে অনেকে আছো যে তোমরা পেইড অ্যাপ্লিকেশনকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় সেটা শেখাচ্ছ, এটাও যদি তুমি করে থেকে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, আর তোমার এরকম ধরনের চ্যানেল থাকলে কিন্তু মনিটাইজ দেবে না। যেমন কাইন মাস্টার যে এডিটিং সফটওয়্যার রয়েছে, পাওয়ার ডিরেক্টর রয়েছে, তারপরে আরো প্রচুর এরকম অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোকে তুমি ফ্রিতে, জাস্ট একদম ফ্রিতে, যেগুলো পেড প্লে স্টোরে গেলে বা অ্যাপ স্টোরে গেলে টাকা দিয়ে কিনতে হয়, তো সেই রকম অ্যাপ্লিকেশনকে তুমি কিভাবে মোড ভার্সনকে ডাউনলোড করতে হয় বা মোড ভার্সনকে তোমার ফোনে ইনস্টল করতে হয় সেরকম ভাবে তুমি দেখাচ্ছ। এই ধরনের ভিডিও করলে তুমি তো স্ট্রাইক খাবে, আর এই ধরনের চ্যানেল যদি থেকে থাকে তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ কখনোই করতে পারবে না। বুঝতে পেরেছো? এটা মাথায় ঢুকে নাও, কোনো ক্র্যাক ভার্সন তুমি ডাউনলোড করা শেখাতে পারো না, মোড ভার্সনকে তুমি ডাউনলোড করা শেখাতে পারো না, আর ইউটিউবের নিজের ভিডিওকে কিভাবে নিজের ফোনে নিতে হবে এটা তুমি দেখাতে পারো না। ইউটিউবে তোমাকে ভিডিও দেখতে হবে, তুমি নেট অন করো, ওয়াইফাই অন করো, তুমি ভিডিও দেখো ডাইরেক্ট, সেটাকে তুমি তোমার ফোনে রেখে দেবে, যখন ইচ্ছে তখন দেখবে, সেটা কিন্তু করতে পারে, সেটা শেখানো একদম যাবে না। বুঝতে পেরেছো? তারপরে অনেকে কি করে জানো, অনেকে গালিগালাজ দিয়ে ভিডিও তৈরি করে, গালাগালি দিয়ে, একটু একটু গালাগালি কিন্তু চলে, ঠিক আছে, একটু একটু গালাগালি চলে, কিন্তু অতিরিক্ত গালাগালি দিয়ে
তুমি ভিডিও তৈরি করছো, খুন খারাপি দেখাচ্ছ ভিডিওর মধ্যে, রক্তাক্ত অবস্থা দেখাচ্ছ, এরকম ধরনের চ্যানেল করলে কিন্তু তোমার চ্যানেলকে মনিটাইজ ইউটিউব দেবে না। ঠিক আছে? তো তারপরে বন্ধুরা অনেকে কি করছো, অনেকে বাজে বাজে ফটো দিয়ে, জাস্ট বাজে বাজে ফটো দিয়ে, বাজে বাজে গান দিয়ে তুমি একটা ভিডিও তৈরি করে ফেলছো, সেটাকে তুমি আপলোড করছো তোমার চ্যানেলে। যদি এরকমও করে থেকে থাকো তাহলেও কিন্তু তোমার চ্যানেলকে ইউটিউব মনিটাইজ করবে না। বুঝতে পেরেছো? এগুলোও কিন্তু দণ্ডনীয় অপরাধ তৈরি করা। ঠিক আছে? বাজে বাজে ফটো, সেক্সুয়াল ফটো দিয়ে তুমি কিছু উল্টোপাল্টা গান দিয়ে তুমি ভিডিও তৈরি করছো, সেটাকে তুমি আপলোড করে দিচ্ছ তুমি একটা চ্যানেল তৈরি করে, এরকম চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ কোনোভাবেই কিন্তু দেবে না। বুঝতে পেরেছো? তারপরে সব থেকে যেটা এখনকার সময় চলছে সেটা কি, সেটা হচ্ছে যে এআই ভিডিও চলছে। এটা হচ্ছে সর্বশেষ নম্বর 7 নাম্বার চ্যানেল। ঠিক আছে? যদি তুমি এআই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করছো তাহলে কিন্তু তোমার চ্যানেলকে তুমি মনিটাইজ করতে পারবে না। ঠিক আছে? এই সময় পারবে না। কিন্তু যদি ইউটিউবের এআই ভয়েস যখন লঞ্চ হবে তখন তুমি যদি ইউটিউবের থেকে, ইউটিউব তো একটা সফটওয়্যার লঞ্চ করবে, এখনো তো করে ওঠেনি, এখনো সবার কাছে আছেও নি। ঠিক আছে? যখন ইউটিউব নিজে করবে, ইউটিউবের এআই ভয়েস দিয়ে, ইউটিউবের এআই সফটওয়্যার দিয়ে যদি তুমি ভিডিও তৈরি করো তখন কিন্তু তুমি তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারবে। না হলে তুমি যদি, এখন প্রচুর সফটওয়্যার রয়েছে, কিন্তু প্রচুর সফটওয়্যার রয়েছে যে এআই সফটওয়্যার, সেখান থেকে তুমি ভিডিও তৈরি করতে পারবে, ভয়েস দিতে পারবে। এরকম কাজ যদি তুমি করে ডাইরেক্ট তুমি সেই ভিডিওকে ইউটিউবে আপলোড করছো তাহলে তোমার চ্যানেলকে মনিটাইজ কিন্তু করবে না। ঠিক আছে? তোমরা অনেকেই অনেক ভিডিও দেখতে পাচ্ছ যে এআই দিয়ে ভিডিও তৈরি করো, এআই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করো, চ্যানেল মনিটাইজ হবে। যদি মনিটাইজ করতে পারো আমি ইউটিউব ছেড়ে দেবো। এআই ভয়েস দিয়ে তুমি যদি ভিডিও তৈরি করে, এআই ভিডিও তৈরি করে যদি তুমি মনিটাইজ করতে পারো, ঠিক আছে, এআই ফেস, এআই ভয়েস যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তো সেই জন্য এআই কে দূরে হাঁটাও। ইউটিউব যখন দেবে সেই সফটওয়্যার, যখন দেবে সেই সফটওয়্যার দিয়ে তখন তুমি করবে, তখন কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তো আমি তোমাকে আজকের এই ভিডিওটার মধ্যে বলে দিলাম এই 7 রকমের চ্যানেল তোমাদের যদি থেকে থাকে, তোমরা যদি এই 7 ধরনের ভিডিও তোমরা তৈরি করে থাকো তাহলে কিন্তু এখনই বন্ধ করে দাও। এইরকম ধরনের চ্যানেল কিন্তু, এরকম ধরনের ভিডিও কিন্তু কখনোই মনিটাইজ হবে না। তো তাহলে এখন তোমাদের কি করা উচিত? এখন তোমাদের করা এটাই উচিত যে, যেমন ধরো আমরা ফেস ক্যাম ভিডিও করছি, তো এরকম তোমাদেরকে ফেস ক্যাম ভিডিও করতে হবে। যে কোনো ক্যাটাগরির হতে পারে, তুমি তোমার ফেস দেখাও, নিজের ভয়েস দাও, কোনো সমস্যা নেই চ্যানেল মনিটাইজ করতে। তারপর তুমি স্ক্রিন রেকর্ড ভিডিও করো, সেখানে তোমার নিজের ভয়েস দাও। ঠিক আছে? তারপর স্ক্রিন রেকর্ডে আজে বাজে জিনিস কিন্তু দেখাতে যেও না, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তুমি অ্যাপ্লিকেশন রিভিউ করো, ভালো ভালো লিগ্যাল অ্যাপ্লিকেশনের রিভিউ করো, তুমি স্ক্রিন রেকর্ড করো। ঠিক আছে? কোনো সমস্যা নেই এতে। স্ক্রিন রেকর্ড করে তোমার ভয়েস দিয়ে তুমি যা সেটাকে এডিটিং করে আপলোড করে দাও, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তো তোমাকে এমন কিছু করতে হবে যেন ইউটিউবের মনে হয় যে না, তুমি ভ্যালু অ্যাড করতে পারছো অন্যের জীবনে। তো তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, না হলে কিন্তু মনিটাইজ করতে পারবে না। তো ফাইনালি বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।